আমি আমার জীবনে 17 বার জেনা করেছি এবং একজন মেয়ের সাথে বিয়ের কথা বলে একাধিকবার জেনা করেছি এবং পরবর্তীতে ওই মেয়েকে আর বিয়েও করিনি। কিন্তু আমি এখন প্রায় রাতে ঘুমের মধ্যে কবরের আযাব এবং ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখি। এই ক্ষেত্রে আমার করণীয় আমলগুলো কি কি? এই ক্ষেত্রে আপনার করণীয় আমল হচ্ছে 4টা। 1 নাম্বার, আপনি সালাতুত তাওবার নামাজ পড়বেন। অনেকেই কিন্তু জানেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবার নামাজ পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। যাদের গুনাহ হয়ে যেত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আপনার জীবনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আপনি আল্লাহর কাছে বিশেষভাবে এই সালাতুত তাওবা নামাজ পড়ে 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। স্বাভাবিকভাবে যেই সূরা দিয়ে আপনি 2 রাকাত সুন্নাত নামাজ পড়েন ওই একইভাবে পড়বেন, তবে বেশিরভাগ সিজদার মধ্যে আপনি আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, বেশিরভাগ 2 সিজদার মাঝখানে আপনি আপনার এই জিনার জন্য ক্ষমা চাইবেন। 2 নাম্বার, আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে ইস্তেগফার পড়বেন 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা আপনি প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে দণ্ডায়মান হয়ে কান্নাকাটি করবেন। এর গুনার শাস্তি যদি আমাদের ইসলামিক রাষ্ট্র থাকতো, কত ডেঞ্জারাস হতো এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, আর আল্লাহ ক্ষমা করবেনও। একজন জেনাকার মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র কুকুরকে পানি খাওয়ার কারণে। সো আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের গুনাহের জন্য, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে মাফ করবেন। 3 নাম্বারে, বেশি বেশি নেক আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের সাথে থাকলে আপনি আর জেনার দিকে উদ্বুদ্ধ হবে না। দেখবেন অনেক মানুষ ফিজিক্যাল জেনাকেই মনে করে জেনা। না, আপনি চোখ দিয়ে তাকাবেন, এটাও জেনা। হাত দিয়ে স্পর্শ করবেন, সেটাও জেনা। মুখ দিয়ে চুম্বন করবেন, সেটাও জেনা। এর জন্য বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত। সর্বশেষ এবং 4 নাম্বার হচ্ছে বেশি পরিমাণে দান সাদাকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা আমলের কারণে দেখবেন আপনার এই যে জীবনে 17 বার জেনা হয়ে গেছে, এই জেনার গুনাহ আল্লাহ পাক চাইলে ক্ষমা করতে পারেন। এবং বিশেষভাবে আপনি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বেশি পরিমাণে কান্না করবেন। রব্বুল আলামিন যেন আমাদের সবার জীবনের ছোট বড় সকল ধরনের জেনার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। সকল আমিন।